সালটা 2060। বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি। বেড বক্সের উপর থেকে চশমাটা হাতে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা হাতে নিয়ে নাতনির ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই বলল, দাদুন তুমি বসো বসো, আমি টিউশনে যাব। বসলাম ওর ঘরে। ল্যাপটপটা খোলাই ছিল। চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না। হঠাৎ মনে পড়লো আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না, অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিন রাত ফেসবুকে চ্যাটিং ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত থাকতো, অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে ৮৬৭৮টা মেসেজ। আইডিটা চেনেই যাচ্ছে না, সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল ৪৭৮৮ জন, কিন্তু এখন চ্যাট লিস্টে আছে ২৮ জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়তো ওরাও আর ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ, বন্ধু শরীরটা ভালো নেই, বেশি দিন হয়তো বাঁচবো না। মেসেজটা ছিল ৫ বছর আগে। খবর পেয়েছি ৪ বছর আগেই সে মারা গেছে। আমার বেস্টিও ৯ বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিং গুলো পড়ে খুব ভালো লাগছিল। গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা আড্ডা এসবই পড়ে আছে। ওদের অধিকাংশই মারা গেছে। এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার মেসেজ। হ্যাঁ, আমার সেই পুরনো একতরফা ভালোবাসা। ওর কোনো খবরই জানি না। কত ভালোবাসতাম দুজন দুজনকে, কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি। আজ অনেকদিন পর তার কথা মনে পড়েছে। তার আইডিটাই ঢুকলাম, লাস্ট পোস্ট ছিল ১৬ বছর আগে। তার নাতনির সাথে ছবি। আরো একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি। সে, তার স্বামী, মেয়ে, ছেলে আর নাতি নাতনি, খুব হ্যাপি ফ্যামিলি। ওকে যেদিন শেষ দেখেছিলাম চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া, পরনে লাল শাড়ি ছিল, কিন্তু এখন এই ছবিগুলোতে সাদা শাড়ি পরা, চুলগুলো সব সাদা, কিছু কিছু আবার মেহেদি দিয়ে লাল করা। হঠাৎ মোবাইলের স্ক্রিনে নিজের ছবিটা দেখলাম। আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলতো বুড়ো দাদু। আচ্ছা, ও কি আজও বেঁচে আছে জানি না। ওর আইডিটায় শেয়ার করা একটা পোস্ট দেখলাম। একজন ওর আইডির স্ক্রিনশট দিয়ে লিখেছে, এই দাদি গতকাল আনুমানিক বিকেল ৫টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। উনি যেন স্বর্গ লাভ করেন এই আমার প্রার্থনা। পোস্ট পড়েই থমকে গেলাম। ৫ বছর আগের পোস্ট। ও মারা গেছে তাহলে। হায় রে, কোথায় সেই একসাথে বাঁচবো বলে কথা দেওয়া দিনগুলো। অজান্তেই চোখের কোণে পানি এলো। এরপর পরিচিত ফ্রেন্ডদের আইডিটা দেখছিলাম। ওদের আইডিটা এখনো প্রাণবন্ত, কিন্তু ওরা প্রাণবন্ত না। অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত, ও ২০ বছর আগে ক্যান্সারে মারা গেছে। খবর শুনে দেখতে গেছিলাম। মজার মজার জোকস পোস্ট করা ফ্রেন্ডটার খবর জানি না। লেখক ফ্রেন্ডটা ৮ বছর আগেও একটা পোস্ট দিয়েছে, ওর ছেলে ওকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে এই নিয়ে। ওর সাথে যোগাযোগ নেই। এরপর আমার আইডিটায় গেলাম। এত ট্যাগের ভিড়ে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না। এই তো অনেক কষ্টে খুঁজে পেয়েছি। ৩৩ বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম, সেখানকার কয়েকটা পিক। আরো প্রিভিয়াস পোস্টগুলো পড়ে কখনো হাসলাম, কখনো কাঁদলাম। হঠাৎ নাতনি ডাক দিল, দাদু আমি রেডি, টিউশনে যাব, ল্যাপটপটা দাও। আমি বললাম, ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি? নাতনি বলল, আরে তুমি আদি যুগের মানুষ বোঝো না, আমরা তো ভার্চুয়াল ক্লাস করি। আমি বললাম, ওহ, তা বই খাতা লাগে না? নাতনি বলল, ধুর কি বলো, ক্লাস করতে বই খাতা লাগে? আমি বললাম, ওহ লাগে না। নাতনি বলল, তোমাদের সময় লাগতো? আমি বললাম, হ্যাঁ লাগতো তো, তবে তখন আমরা বইয়ে পড়তাম দেশে ভার্চুয়াল ক্লাস হবে। নাতনি বলল, হা হা হা, টিউশনে খাতা কলম লাগতো, দারুণ ফানি। আচ্ছা আমি যাই, টিউশন শেষে তোমাদের কালের গল্প শুনবো। হ্যাঁ, এখনকার আধুনিক আমরা, কিন্তু ২০৬০ সালের আদিম আমরা। আমাদেরও ওই যুগের ছেলেমেয়েরা আদিকালের মানুষ বলবে। জানি না ২০৬০ সাল পর্যন্ত বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি তাহলে টাইমলাইনে এসে একবারের জন্য হলেও পড়বো এই সুন্দর দিনগুলোর কথা মনে করব।